চলুন আজ এক ক্ষমতাধর বাদশার গল্প শোনা যাক। এক এমন বাদশার কথা যার হুকুমে চলত মানুষ, জিন, এমনকি বাতাস পর্যন্ত। কিন্তু ভাবুন তো, তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা এলো এমন এক জায়গা থেকে যা তিনি হয়তো স্বপ্নেও ভাবেননি। তার ক্ষমতা আর সম্পদের কোনো সীমা পরিসীমা ছিল না। শুধু মানুষ না, জিন, এমনকি বাতাসের উপরেও তার হুকুম চলত। তো এমনই এক পাওয়ারফুল বাদশাহ একদিন ঠিক করলেন যে তিনি বিয়ে করবেন। কিন্তু তিনি তো আর যে সে পাত্রে খুঁজছিলেন না, তাই না? তার ছিল বেশ কিছু কঠিন শর্ত। কিন্তু আসল প্রশ্নটা হলো, একজন সাধারণ গরিব জেলের মেয়ের কাছ থেকে তার মতো একজন বাদশার শেখার কী বা থাকতে পারে বলুন? তো কি ছিল সেই শর্তগুলো? যখন মন্ত্রীরা তাকে জিজ্ঞেস করলেন, নবী সুলাইমান একেবারে গুণে গুণে 4টে অপরিহার্য গুণের কথা বললেন, যা তার হবু স্ত্রীর মধ্যে থাকতেই হবে। আর এই 4টে শর্তই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। কি কি ছিল সেগুলো? প্রথমত, পাত্রীকে হতে হবে খুবই পর্দানসীন আর দিনদার। দ্বিতীয়ত, বিশ্বাসযোগ্য মানে আমানতদার। তৃতীয়ত, ভালো বংশের হতে হবে। আর চতুর্থত, অবশ্যই সুন্দরী হতে হবে। ব্যাস, এই ঘোষণাটাই সারা দেশে ছড়িয়ে দেওয়া হলো। তো এই খবরটা ঘুরতে ঘুরতে এক গরিব কিন্তু খুব ধার্মিক জেলের কানেও পৌঁছালো। তার এক মেয়ে ছিল, আর তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে বাদশার বলা 4টে শর্তের মধ্যে একটা ছাড়া বাকি সবগুলোই তার মেয়ের মধ্যে আছে। মেয়েটা এতটাই পর্দানুসীন ছিল যে কোনো পুরুষ কখনো তার মুখ দেখা তো দূরের কথা, তার ছায়া পর্যন্ত দেখেনি। দিন কাটত রোজা রেখে আর রাত কাটত ইবাদত করে। তো যখন সে বাদশার বিয়ের খবরটা শুনল, তার মনেও একটা আশা জেগে উঠল, আর সে খুব মন দিয়ে দোয়া করতে শুরু করল। আর তার দোয়াটা শুনলেই বোঝা যায় তার বিশ্বাস কতটা গভীর ছিল। সে নিজের সাধারণ ঘরের মেয়ে হয়েও এতটুকু না ঘাবড়ে সাহস করে বাদশার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে একটা চিঠি পাঠিয়ে দিল। এখন ভাবুন তো কি হলো, যখন দরবারে ওই জেলের মেয়ের চিঠিটা পড়া হলো, মন্ত্রীরা তো হেসেই খুন। তার এই স্পর্ধা দেখে তারা উপহাস করতে শুরু করলো। আর তাদের এই উপহাস আর হয়তো নিজের অহংকারের কারণে নবী সুলাইমান এক মুহূর্ত ভাবলেন না, সাথে সাথে চিঠিটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললেন। কিন্তু মজার ব্যাপার হলো, প্রস্তাব যে ফিরিয়ে দেওয়া হয়েছে এই খবর পেয়েও মেয়েটা একটুও হতাশ হলো না, বরং সে আবারও দোয়ায় বসে গেল। আর তার এই আন্তরিক প্রার্থনাই বাদশার জন্য এক বিরাট পরীক্ষার দরজা খুলে দিল। আচ্ছা, একটা কথা বলে রাখা ভালো, বাদশাহ সুলেমানের যে এত ক্ষমতা, এর উৎস কিন্তু তার সিংহাসন বা বিশাল সেনাবাহিনী ছিল না। না, এর উৎস ছিল ছোট্ট একটা জিনিস, একটা জাদুকরী আংটি। এই একটা আংটি তাকে মানুষ, জিন, পশু পাখি প্রকৃতির সব কিছুর উপর রাজত্ব করার ক্ষমতা দিত। আর এক শয়তান জিন বহু বছর ধরে সুযোগ খুঁজছিল এই আংটিটা চুরি করে পুরো দুনিয়া দখল করার। আর ঠিক তখনই সুলাইমানের ওই অহংকারের মুহূর্তটা সে শয়তান জিনকে তার সুযোগটা করে দিল। জিনের প্ল্যানটা ছিল একেবারে নিখুঁত। হলো কি, সুলাইমান একবার তার আংটিটা এক প্রহরীর কাছে রেখে একটু বাইরে গেলেন, আর ঠিক সেই সুযোগে শয়তান জিনটা অবিকল সুলাইমানের চেহারা নিয়ে হাজির হলো। সে প্রহরীকে বোকা বানিয়ে আংটিটা নিয়ে নিল আর সিংহাসনে বসে পড়ল। ফলাফল, যখন আসল সুলেমান ফিরে এলেন, তখন সবাই তাকেই ভণ্ড ভেবে তাড়িয়ে দিল। ভাবা যায়, নিজের প্রাসাদের রক্ষীরাই তাকে চিনতে পারল না। তারা তাদের আসল বাদশাকেই মারধর করে শহরের বাইরে একটা নদীর ধারে ফেলে দিয়ে এলো। এক মুহূর্তে সবকিছু শেষ। তিনি তার রাজ্য হারালেন, ক্ষমতা হারালেন, এমনকি নিজের পরিচয় পর্যন্ত ভুলে গেলেন। যে মানুষটা কিছুক্ষণ আগেও ছিলেন সারা দুনিয়ার বাদশা, তিনি এখন নদীর ধারে পড়ে থাকা এক নাম পরিচয়হীন রক্তাক্ত মানুষ। আর ঠিক তখনই তাকে খুঁজে পেল সেই জেলের লোকটা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই জেলে যার মেয়ের বিয়ের প্রস্তাব তিনি ছিঁড়ে ফেলেছিলেন। জেলে তো আর বাচ্চাকে চিনতে পারেনি, সে দয়া করে লোকটাকে বাড়িতে নিয়ে গেল। আর যখন দেখল তার যাওয়ার কোনো জায়গা নেই, তখন তাকে নিজের সহকারী হিসেবে একটা কাজের প্রস্তাব দিল। কত ছিল তার বেতন জানেন? 200 দিরহাম। ভাবুন একবার, যিনি ছিলেন সারা পৃথিবীর বাদশা, তিনি এখন সামান্য একজন শ্রমিক। আর কাজ করছেন কার জন্য? সেই পরিবারের জন্য
যাদের প্রস্তাব তিনি একদিন অহংকার করে ছিঁড়ে ফেলেছিলেন। এভাবে প্রায় 1টা বছর কেটে গেল। সুলাইমানের ভদ্র, নম্র আর ধার্মিক স্বভাব দেখে জেলে এতটাই মুগ্ধ হলো যে সে তাকে সবচেয়ে বড় সম্মানটা দিল। কি সেই সম্মান? নিজের মেয়ের সাথে তার বিয়ের প্রস্তাব দিল। এদিকে যখন এই ঘটনা ঘটছে, অন্যদিকে আরেকটা অদ্ভুত ব্যাপার ঘটল। সেই যে শয়তান জিন, তাকে তাড়া করছিল একটা ভালো জিন। তো নদীর ওপর দিয়ে পালানোর সময় শয়তান জিনের হাত থেকে সেই জাদুকরি আংটিটা ফসকে পানিতে পড়ে গেল। আর এখানে সুলেমান, যার অতীত ভবিষ্যৎ কিছুই মনে নেই, তিনি জেলের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। ঠিক তার পরের দিন, কি আশ্চর্য দেখুন, সুলাইমান আর তার নতুন শ্বশুর মিলে সেদিন অনেক মাছ ধরল, আর তাদের জালে সেই বিশাল মাছটাও ধরা পড়ল যে আংটিটা গিলে ফেলেছিল। জেলে তো মহা খুশি, বিয়ের ভোজের জন্য মাছটা বাড়িতে নিয়ে এলো। এরপর যখন জেলের মেয়ে বিয়ের ভোজের জন্য মাছটা কাটছিল, সে সেটার পেটের ভেতর অদ্ভুত সুন্দর একটা আংটি খুঁজে পেল। তার নতুন স্বামীকে দেওয়ার মতো আর কোনো দামি উপহার তো তার কাছে ছিল না, তাই সে ওই আংটিটাই তাকে বিয়ের উপহার হিসাবে দিয়ে দিল। আর যেই না আংটিটা সুলাইমানের আঙ্গুলে পরানো হলো, সাথে সাথে সব কিছু ফিরে এলো। তার স্মৃতি, তার ক্ষমতা, তার পরিচয়, সব এক মুহূর্তে সব ফিরে এলো। তার মনে পড়ে গেল সেই ছিঁড়ে ফেলা চিঠিটার কথা, নিজের অহংকারের কথা। তিনি পরিষ্কার বুঝতে পারলেন যে এতদিন তিনি আসলে এক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তিনি সাথে সাথে হাঁটু গেড়ে বসে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তার দোয়া কবুল করেছ। তুমি আমাকে বাদশার থেকে ফকির বানিয়ে তার স্বামী হিসাবে এখানে নিয়ে এসেছ। আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করো। তিনি অবশেষে বুঝতে পারলেন তার এই পতন ছিল তার অহংকারের ফল, আর তার এই মুক্তি ছিল মেয়েটির অটল বিশ্বাসের পুরস্কার। আর এই পুরো কাহিনীটা শেষে একটা বড় প্রশ্ন রেখে যায়, তাই না? যা ঘটল সেটা কি সুলাইমানের অহংকারের শাস্তি ছিল, নাকি ওই জেলের মেয়ের গভীর বিশ্বাসের পুরস্কার ছিল? এই গল্পটা আসলে আমাদের বিনয়, ভাগ্য আর বিশ্বাসের মধ্যে যে একটা অদ্ভুত আর গভীর সম্পর্ক আছে, সেটাই বারবার মনে করিয়ে দেয়।